প্ল্যানিং ছাড়া জীবন কখনোই সুন্দর হতে পারে না। রোজা আসার আগেই সব কিছুর দাম এতই বেড়েছে, কোনো কিছুতেই হাত দেওয়া যায় না। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে নাস্তা করে ঝটপট সংসারের কাজগুলো গুছিয়ে রোজার জন্য মাছ মাংসের বাজার করে গুছিয়ে নিয়ে রাতে ডিনার রেডি করলাম, হাঁসের মাংস আর মজাদার পরোটা। এই সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করি পুরোটাই ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আজ কিন্তু একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। অনেক দিন পরে আজকে একটু সুজি রান্না করছি, সুজির বরফি বানাবো। পাকিস্তানি স্টাইলে আজকে সুজিটা রান্না করব। এখানে আমি সুজি নিয়েছি, ঘি আর সুজি একসাথে আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে মশলা দিয়ে দিলাম, আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এখানে চিনি দিয়ে খুব সুন্দর করে আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে সুজিটা রান্না করব। আর পাকিস্তানি স্টাইলে রান্না করতে হলে দুধ দেওয়া যাবে না, কারণ সুজির কালারটা যেন ঠিক থাকে, সেজন্য আমি এখানে আজকে পানি দিয়ে রান্না করছি। পানি দিয়ে এই সুজিটা রান্না করলে দেখতেও সুন্দর লাগে আর খাওয়ার সময় কিন্তু ভালো লাগে। আর হাতে রুটি বানাবো। আমার সকালের নাস্তাটা আজকে রেডি করে নিচ্ছি। আর সব সময় তো এই ধরনের মজার মজার সকালে নাস্তা করা হয় না। ছুটির দিন আসলেই শুধু আমি একটু চেষ্টা করি আর কি, যে সবাইকে, পরিবারের সবাইকে নিয়ে একটু নতুন নতুন আইটেমগুলো, বাঙালি আইটেমগুলো খাওয়ার জন্য, যা আমাদের বাঙালিদের খুব পছন্দের জিনিস থাকে, ডিম ভাজা, পরোটা, আলু ভাজা, তারপরে এই যে সুজির বরফি, এই ধরনের খাবারগুলো। তো অনেক দিন পরে আজকে এই অল্প করেই তৈরি করেছি, কারণ বাসায় কেউই সুইট খেতে চায় না। আগে এক সময় ছিল প্রচুর সুইট খাওয়া হতো, এখন যেহেতু ডাক্তারের মানা আছে, সেজন্য দেখা যায় কি ওই একজনের জন্য তৈরি করা হয় না, সেজন্য কেউই খেতে পারে না। আপনাদের ভাইয়া এখন একদমই সুইট খেতে চায় না। আমি তো তাও মাঝে মধ্যে একটু বাসায় তৈরি করি নেহার জন্য, তখন আমি বা আপনাদের ভাইয়া দুইজনই খাই। তাছাড়া কিন্তু আমরা খাবো বলে সুইট আইটেম আর তৈরি করা হয় না। তো আর এই যে হাতে রুটি বানিয়ে নিয়েছি সকাল সকাল। আসলে সকালে কিন্তু উঠে এই ধরনের খাবারগুলো খেতে ভালো লাগে, কিন্তু এগুলো তৈরি করা একটু কষ্টের। তারপরেও পরিবারের সবার কথা চিন্তা করে মাঝে মধ্যে আমি হুটহাট করেই আর কি, শরীরটা একটু ভালো থাকলে মন চায় সংসারের সব কাজগুলো করে ফেলি। তখন আর কি হুটহাট করে অনেক মজার মজার খাবারগুলো রান্না করে সবাইকে নিয়ে আর কি খেতে আমি পছন্দ করি। অনেক সকালে উঠেছি আজকে। সকালে উঠে তো আর ঘুমাইনি, আপনাদের ভাইয়া বাসায় ছিল, ভাবলাম আজকে একটু মাছ মাংসের বাজার করব, রোজার আর বেশি দিন নাই, চলে আসছে। তো আমি কিচেনের যত কাজ ছিল সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি করে আমি বাজারের দিকে রওনা দিয়েছি। আর আপনারা অনেকেই জানেন, যারা আমার ভিডিও নিয়ত প্রতিনিয়ত দেখেন, আমার প্রিয় প্রিয় ভিউয়ার্স যারা আছেন, আমি কিন্তু এই ধরনের লাইভ বাজারগুলো সবসময় আজমান থেকে করি। তো এখানে এসেছিলাম, আজকে একটা হাঁস নিয়ে যাব। এই হাঁসগুলোর কিন্তু অনেক বেশি ওয়েট, এগুলো চীনা হাঁস বলে। এর আগের সপ্তাহে কিন্তু দুইটা আপনাদের ভাইয়া হাঁস নিয়ে আসছিল, ওর খুবই ভালো লেগেছে হাঁস খেয়ে। তো আজকে বলছে শীত তো চলেই যাচ্ছে, এখান থেকে একটা হাঁস নিয়ে যাব। আর এই চীনা হাঁসগুলোর কিন্তু অনেক দাম। তো দাম হলে কি হবে, খাওয়া, তারপরে যে কোনো কিছু পরা, ভালো লাগাটাই সব থেকে বড় কথা। তো শীত তো চলে যাচ্ছে, একটা হাঁস নিয়েছি। আর এই যে দেশি চিকেনগুলা অলরেডি রোজার বাজার করতে এসে মাথায় হাত, এত দাম, প্রত্যেকটা জিনিসের ডাবল হয়ে গেছে। যেহেতু আর সপ্তাহখানিক বাকি আছে রোজার, এই জন্য প্রতিটা জিনিসেরই দাম, একেবারে খেজুর, মাছ, মাংস, তরি তরকারি সব কিছুর দাম বেড়ে গেছে, গরুর মাংস সব কিছুর দাম বেড়ে গেছে। তারপরেও যেহেতু রোজা চলে এসছে, বাজার তো করতেই হবে। আর আজমানে কিন্তু মাসে একবারই আসা হয়, হুটহাট করে আমাদের আসা হয় না। তো আপনাদের ভাইয়া এখানে আসলে যা লাগবে তার থেকে বেশি বেশি কিনে নিয়ে যায়। আর এখানে আসছি, কিছু সবজি কিনলাম, বড়ই কিনলাম। বড়ই এখানে আসলে বড়ই কিনতেই হবে, এই যে কি সুন্দর বড়ই, বড়ই কিনলাম, খেজুর কিনলাম, সব কিছু নিয়ে একদম টোটালি আজকে রোজার বাজার করতে চলে আসছি। আর এই যে মাংস কিনতে চলে আসছি। এই ভাইটা কিন্তু অনেক ফ্রেশ মাংস যত্ন করে কেটে কুটে সুন্দর করে রেডি করে দেয়।
আর প্ল্যানিং ছাড়া কিন্তু জীবনে কোনো কিছুই ভালো হয় না। যে কোনো কাজ করতে হলে আগে ভাগে যদি প্ল্যান করে করা যায় সেই কাজটা কিন্তু অনেক সুন্দর হতে পারে। আমরা তো সবসময় মানে রোজা আসার আগ দিয়ে বাজার করি, রোজার জন্য অনেক কিছু ঘরে তৈরি করে রেখে দিই, সব কিছু কিন্তু একসাথে হয়ে যায়। এই কাজগুলো যদি একটু আগের থেকে প্ল্যান করে করা যায় না, রোজার ভিতরে কিন্তু চাপটা একটু কম পড়ে। এই যে রোজার বাজার করে বাসায় চলে আসছি, এখানে 5 কেজি খেজুর নিয়ে আসছি। আর এই খেজুরটা কিন্তু খুবই মজা, খুব সফট এবং দামও কিন্তু অনেক বেশি। বললাম না এখন প্রতিটা জিনিসেরই দাম বেশি। এই যে খেজুরগুলো নিয়ে আসলাম, রোজার ভিতরে আর যাওয়া হবে না হয়তো। আর এখানে চিকেন নিয়ে আসছি, গরুর মাংস। এই যে বাজার দেখে আপনাদেরকে একটু দেখাচ্ছি, কতগুলো বাজার নিয়ে আসছি। বাজার করতে ভালো লাগে, কিন্তু বাসায় নিয়ে এসে এগুলো গুছিয়ে রাখতে আমার খবর হয়ে যায়। কারণ এখানে তো আমাকে হেল্প করার মতো এরকম কেউ নাই, আমাকেই একা হাতে সব করতে হয়। আজকে বাজারগুলো নিয়ে এসে আমি তো দুপুরবেলায় চলে আসছি বাজার করে নিয়ে। আর বাইরের থেকে খাবার কিনে নিয়ে আসছিলাম, দুপুরের খাবারটা সবাই একসাথে খেলাম। খাওয়ার পরে কিন্তু এই যে বাজারগুলো আমি এরকম ফেলে রেখেছিলাম, এখন আমি এগুলো সব রেডি করে ঠিক করে মানে জায়গা মতো রাখবো। আপনাদের ভাইয়া কিন্তু খুব টায়ার্ড হয়ে গিয়েছে, ও কিন্তু এসে নামাজ পড়ে একটু বিছানায় গিয়েছে, যেই দেখে ও ঘুমাচ্ছে। কিছু করার নাই, ওকে আর ডাকিনি। এগুলো নেহাকে সাথে নিয়ে আমি এই বাজারগুলো গুছিয়েছি, কারণ বাজারগুলো গুছাতে হলে নিচে বসতে হবে, বসে এগুলোকে সুন্দর করে প্যাকেট করতে হবে। এখানে দেশি মুরগি আছে আর সাদা ফার্মের মুরগি আছে। আর এখানে আমি একটা হাঁস নিয়ে আসছি, চীনা হাঁস। এই যে সব কিছু এখানে এলোমেলো হয়ে আছে, আমি এখন এগুলোকে সুন্দর মতো পলিথিনে প্যাকেট করব। আর গরুর মাংস নিয়ে আসা হয়েছিল, 3 রকমের মাংস নিয়ে আসা হয়েছে। সিনার মাংস, এমনি নর্মাল মাংস আর কলিজা। এই যে মাংসগুলো একদম ফ্রেশ ছিল, কারণ আমরা যেদিন গিয়েছি ওই দিনই গরু জবাই হয়েছিল। আর যাওয়ার আগে তো আপনাদের ভাইয়া অবশ্যই ফোন দিয়ে যায় যে গরু জবাই হয়েছে কি না, কারণ এত দূরে যাব, শুধু তো চিকেন কিনে নিয়ে আসলে হবে না, গরুর মাংসটাও নিয়ে আসি ওইখান থেকে। নর্মালি আমি কিন্তু এখানে শপিং মলে যে মাংসগুলো বিক্রি হয় ওগুলো খেতে পারি না, একটা কীরকম যেন আমার নাকে একটা স্মেল আসে, ভালো লাগে না। কিন্তু আমি আজমান থেকে যদি মাংস নিয়ে আসি সেগুলো কিন্তু অনেক ফ্রেশ হয়, একদম বাংলাদেশের মতো লাগে। এই যে দেখেন আমি এইভাবে সবগুলো মাংস প্যাকেট করে নিয়েছি, মুরগি গরু সব এভাবে প্যাকেট করেছি। আর এখানে মাছ আছে, আমি 3 রকমের মাছ নিয়ে এসেছি, কারণ রোজার ভিতরে তো মাছ খুব কম খাওয়া হয়। তারপরও নিয়ে আসছি, আমার এই রুই মাছটা খুব ভালো লাগে। তো এটা 6 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে আসা হয়েছিল। আর 2 রকমের মাছ নিয়ে আসছি, কাচকি মাছ নিয়ে আসছি। আর একটা আছে না বাইন মাছের যে বাচ্চা, ওটা আমার খুবই পছন্দ, কিন্তু নিয়ে আসার পরে মনে হচ্ছে ভুল করেছি, কারণ ওটা কাটা কুটা তো নাই, মানে আমাকে কেটে নিতে হবে, রেডি নাই। আর এই যে চিংড়ি মাছও নিয়ে আসছিলাম 2 প্যাকেট, এই যে কাচকি মাছ আর বান মাছের বাচ্চাটাও নিয়ে আসছি। এই যে এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এইভাবে নিয়ে আসছি। এখন এটা কিন্তু কেটে মানে কাটাকুটি করা খুব মানে মুশকিল হয়ে যাবে, তারপরেও দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি না। এই যে দামও কিন্তু নিয়েছে 23 দিরহাম। এখানে মনে হয় 6-7টা মাছ আছে, বেশি নাই, খুব বেশি হলে 8টা মাছ আছে। 23 দিরহাম নিয়েছে। এই মাছগুলোর অনেক দাম, বাংলাদেশেও কিন্তু এই মাছের অনেক দাম। এখন আমি সুন্দর করে ডিপ ফ্রিজে সব কিছু রেখে গুছিয়ে নিলাম। আর ফলও নিয়ে আসা হয়েছিল, ফলগুলো আমি এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়ের সাথে বাজারে যাওয়া মানে বিপদ ডেকে নেওয়া আসা। ওকে যদি বলি একটা জিনিস লাগবে, ও এত পরিমাণে জিনিসপত্র কেনাকাটা করে, মানে পাগল হয়ে যায় জিনিসপত্র কিনতে কিনতে। আপনারা দেখেই বুঝতে পারবেন, আমি যতবারই আমার এই ব্লগগুলো দেখাই দেখেই বুঝবেন যে প্রচুর ফল কিনে, মাছ মাংস থেকে প্রচুর ফল কিনে। মাছ মাংস যদি বলি 5 কেজি লাগবে, আনবে 10 কেজি, মানে সব কিছু সে ডাবল ডাবল নিয়ে আসবে। আর সব কিছু গুছিয়ে নিয়ে বিকালের দিকে যে হাঁসটা নিয়ে আসলাম আমি, চীনা হাঁসটা আমি এখন রসুন দিয়ে রান্না করছি। এর আগের সপ্তাহে কিন্তু আমি হাঁস রান্না করেছিলাম 2টা রসুন দিয়ে, আপনাদের ভাইয়া খেয়ে খুব মজা পেয়েছে, সেজন্য আবার হাঁস কিনে নিয়ে আসলাম। আর বাসায় এখন আমি রাতে ডিনারের জন্য রুটি বানাবো, আর কি পরোটা বানাবো। সকালে রুটি বানিয়েছিলাম, বেশ কয়েকটা রুটি আছে, তারপরও সবাই আর কি পরোটা দিয়ে হাঁসের মাংস খাবে। আমি আবার পরোটাও রেডি করে নিলাম, আর এই যে হাঁসের মাংসও রেডি করে নিলাম।
আমাদের আজকে রাতে ডিনারটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওটা আর বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।